আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ডোমেস্টিক ভায়োলেন্স কি এবং এটির মাধ্যমে কিভাবে আইএলআর পেয়ে যেতে পারে? ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাপ্লিকেশন মূলত তারাই করতে পারে যাদের লিমিটেড লিভ টু এন্টার অর রিমেন ইন দ্য ইউনাইটেড কিংডমে আছে অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন অর অ্যাজ এ স্পাউস অফ এ সেটেল পারসন অর স্পাউস অফ এ রিফিউজি স্ট্যাটাসে এবং তাদের যদি রিলেশনশিপ যদি ব্রেকডাউন হয়ে যায় ডিউরিং তাদের যে প্রফেশনাল পিরিয়ড যেটাকে মূলত যে 5 ইয়ার্স ধরে তাদের যে লিমিটেড লিভ টু রিমেন থাকে এবং সেটা যদি অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে সেক্ষেত্রে তারা ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে গ্রান্টেড হতে পারে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে দেখাতে হবে যে তাদের যে ম্যারেজটা যে ব্রোকেন হয়ে গেছে কিংবা ব্রেকডাউন হয়ে গেছে এটি মূলত বিকজ অফ দ্য ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা তাদের এই যে লিমিটেড লিভ টু রিমেন থাকালীন সময়ে হয়েছে, যে সময়ে মূলত তাদের ম্যারেজ ওয়াজ সাবসিস্টিং এবং the applicant is able to provide satisfactory evidence যে তাদের এই ডোমেস্টিক ভায়োলেন্স মূলত হয়েছিল তাদের কনজুগাল লাইফে, ম্যারেজ লাইফে, এবং দ্য রিলেশনশিপ যখন এই ডোমেস্টিক ভায়োলেন্সটা হয়েছিল তখন তাদের ম্যারেজ ওয়াজ সাবসিস্টিং and would normally be evidenced by the fact that the couple were living at the same address when the incident took place. তার মানে তারা একই একই বাসায় তারা মূলত ছিল এবং তখনই তাদের ম্যারেজ যে সাবসিস্টিং ছিল এবং তখনই তাদের এই ডোমেস্টিক অ্যাবিউসের কারণে তাদের ম্যারেজটা ব্রোকেন ডাউন হয়ে গেছে। তো ইন অর্ডার টু সাকসিড দিস টাইপ অফ অ্যাপ্লিকেশন তাদের স্যাটিসফাই করতে হবে যে তার লিমিটেড লিভ টু রিমেন অর এন্টার তার ছিল অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন অথবা সেটেল পারসন, আর তারা নো লঙ্গার লিভিং অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং তাদের ডোমেস্টিক ভায়োলেন্স যেটা হয়েছিল সেটা ডিউরিং লিমিটেড লিভ টু রিমেন এবং তাদের যখন ম্যারেজ ছিল কিংবা রিলেশনশিপ ওয়াজ সাবসিস্টিং। আর ডোমেস্টিক ভায়োলেন্স মূলত ওয়াজ দ্য রিজন ফর ব্রেকডাউন অফ দ্য ম্যারেজ অর রিলেশনশিপ, আর তাদের এনাফ প্রুভ আছে যে ডোমেস্টিক ভায়োলেন্স ওয়াজ টেকেন প্লেস। এখন আমি বলবো যে কী কী ডকুমেন্ট মূলত লাগে এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে গেলে, কী কী এভিডেন্স সেটা। অ্যান ইনজাংশন অর্ডার কিংবা নন মলেস্টেশন অর্ডার একটি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা কোর্ট থেকে মূলত নিতে হয়। এরপরে আছে রেলিভেন্ট কোর্ট কনভিকশন এগেনস্ট ইয়োর হাজব্যান্ড অর ওয়াইফ, এবং সেখানে ফুল ডিটেলস রেলিভেন্ট পুলিশ কশন ইস্যুড এগেনস্ট ইয়োর হাজব্যান্ড। এরপরে মেডিকেল রিপোর্ট ফ্রম দ্য হসপিটাল, ডক্টর কনফার্মিং দ্যাট you have injuries consistent with being a victim of domestic violence. তারপরে লেটার ফ্রম ফ্যামিলি প্র্যাকটিশনার মানে জিপি, যেটা সেখানেও কনফার্ম করবে যে মূলত সে ইনজুরি আছে কিংবা ভিক্টিম অফ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল। আন্ডারটেকিং গিভেন টু দ্য কোর্ট বাই দ্য পারপেটর, যে সে ভায়োলেন্স করেছিল। পুলিশ রিপোর্ট কনফার্মিং attendance at the home, the letter from a social service department confirming that domestic violence হয়েছিল, a letter of support or report from women's refugee। এই ডকুমেন্টগুলো মূলত দিয়ে মূলত এই অ্যাপ্লিকেশনগুলো করা যায়। এই অ্যাপ্লিকেশন এটা যদি তার যে ফিস আছে সে ফিসটা সে ওয়েভ করতে পারে, যদি সে এলিজিবল হয়ে থাকে তাহলে তাকে ফিস দিতে হতে পারে। আর আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে যে মাইগ্রেন্ট ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউজ কনসেশন মূলত এখানে জড়িত আছে। যদি কেউ মনে করে যে তারা পাবলিক ফান্ড কিংবা রিফিউজিতে তারা সাপোর্ট নেবে সেক্ষেত্রে তারা নিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে যেটা নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড রেস্ট্রিকশনটা উইথড্র করার জন্য,
ওইটা দিলে পরে তাদের ভিসাটা মূলত শর্টেন করে 3 মান্থসে দেওয়া হবে। 3 মান্থসের ভিতরে তাদেরকে মূলত এই যে সেট ডিভি যে ফর্মটি আছে ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, সেটার অ্যাপ্লিকেশন মূলত তাদেরকে করতে হবে। আর যদি তাদের অ্যাপ্লিকেশন সাকসেস হয় তাহলে তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে পাবে। ধন্যবাদ।